আপনাদের এখানে এসে আমি শুনলাম একটা কথা, এখানে যীশু খ্রিস্টের ভক্ত অনেক আছে। আচ্ছা, যারা আছেন তাদের জন্য বলি, বলুন তো যীশু খ্রিস্টের জন্ম কবে হয়েছিল? আস্তে, কবে হয়েছিল? 25শে ডিসেম্বর, বড়দিন। আচ্ছা বলুন তো মায়ের নাম কি ছিল? মারিয়া। মারিয়া, মারিয়া। যারা যীশু খ্রিস্টের মানুষ আছেন তাদের জন্য বলে রাখি, মায়ের নাম মারিয়া, বাবার নাম যোসেফ। আচ্ছা, জন্ম নিয়েছিল কোথায়? বেথলেহেম। বেথলেহেমে জন্ম হয়েছিল। আর তার শাস্তি কোথায় হয়েছিল? জেরুজালেমে। যীশু খ্রিস্টের যখন জন্ম হয়েছিল মায়েরা, কোথায় জন্ম হয়েছিল? ঘোড়াশালে। ঘোড়াশালে, ভালো করে শুনবেন মায়েরা। জন্ম হয়েছিল কার পেটে? মারিয়ার পেটে। কোথায় হয়েছিল মায়েরা? ঘোড়াশালে। একটু যীশু খ্রিস্টের ভক্ত যারা আছেন প্রণাম জানাই, সব ধর্মকে সমানভাবে সম্মান দিন। যীশু খ্রিস্টের ধর্ম হচ্ছে, যীশু খ্রিস্টের মতটা হচ্ছে ধর্ম, বৌদ্ধদেবের বৌদ্ধ মতটা হচ্ছে ধর্ম। সনাতন ধর্ম আদি অনন্ত ছিল, থাকবে চিরকাল। সনাতন কতদিন যে সৃষ্টি হয়েছে তার কোনো ঠিক নাই। প্রত্যেকটি ধর্ম মত, কিন্তু এই ধর্মটা কেবলমাত্র সনাতন ধর্ম বহুদিন থেকে হয়ে আসছে। যীশু খ্রিস্টের যারা ভক্ত আছেন তাদের জন্য বলে রাখি, শুনে রাখুন। এইদিকে তিনি যার কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন তার নাম ছিল জেহান। তার বয়স 30 বছর, যীশু খ্রিস্টের বয়স 30 বছর। কোথায় দীক্ষা নিয়েছিল? জলের মধ্যে নেমে দীক্ষা নিয়েছিল। দুজনে জলের মধ্যে, মানে জেহান বলেছিল তুমি আমার কাছে এলে, আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম, বলছে তোমার কাছে আমি দীক্ষা নিতে চাই। জেহানের কাছে দীক্ষা নিয়েছিল মায়েরা, এবং জলের মধ্যে দীক্ষা নিয়েছিল। এই যে দেখেন 40 দিন পর্যন্ত গুহার মধ্যে যীশু খ্রিস্ট কি করেছিল না? উপরওয়ালা ধ্যান করেছিল। এইদিকে 33 বছর বয়সে তার গুরুদেব জেহানকে হত্যা করেছিল খুব অন্যায়ভাবে। সেটা যীশু খ্রিস্ট দেখতে পায় না, কিন্তু অনুভব করতে পেরেছিল। এবার যীশু খ্রিস্ট যখন নিজের সুন্দর সুন্দর মতামত সবাইকে বলতে লাগলো, ইহুদিদের যারা পুরোহিত আছেন, শুনবেন ভালো করে, ইহুদিদের যারা পুরোহিত আছেন তারা চিন্তা ভাবনা করলো যীশু খ্রিস্ট যদি ওপরে উঠে যায় তাহলে আমরা নিচে নেমে যাব। যীশু খ্রিস্টকে কি করলো মায়েরা? প্রচন্ড শাস্তি দেওয়া হলো। কিন্তু যীশু খ্রিস্ট কত বড় মহান দেখুন, এত শাস্তি দিয়েছিল তবু একটা কথা বলেছিল, হে প্রভু, এরা সব বাচ্চার মতো, এরা জানে না কি করছে, এদের তুমি ক্ষমা করে দাও। যীশু খ্রিস্ট যে কত বড় মহান ছিলেন তার প্রমাণ তিনি কার্যক্ষেত্রে দিয়েছিলেন। ওই জন্য সবার কাছে নিবেদন বলবো, আপনার যীশু খ্রিস্টকে মানুন, আপনার বুদ্ধদেবকে মানুন, আপনার কৃষ্ণকে মানুন। কৃষ্ণ আদি অনন্ত, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্ব কারণে কারণম। আপনাদের মা কাকারা ভগবানের ভজনা করে এসছে, যীশু খ্রিস্টকে ভজনা করুন। তার আগে একটা ছোট্ট কথা বলি, আগামীতে দোল পূর্ণিমা আসছে। কখন? মার্চ মাসের 18 তারিখে। এই দোল পূর্ণিমার দিনে কাদা ছোড়াছুরি নয়। আমরা আমাদের ধর্মটাকে নোংরা জায়গায় নিয়ে যাই কি করে? রং খেলতে খেলতে কাদা ছোড়াছুরি করি। লজ্জা আমাদের কি বলুন তো? দোল পূর্ণিমার দিনে মহাপ্রভুর জন্ম হয়েছিল, সেই দিনটাতেই দেখবেন মাংসের দোকানে ভিড় বেশি। জোরে বলুন হা না 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 না। লজ্জা আমাদের হওয়া উচিত। যেদিন মহাপ্রভু এলেন পৃথিবীতে, স্বয়ং ভগবান, যার জন্য আপনারা কীর্তন শুনতে এসছেন, 5:46 মহাপ্রভু এসেছিলেন। ওই জন্য সবার কাছে নিবেদন রইল, দোল পূর্ণিমার দিনে মায়েরা, বাবারা, বাচ্চারা সবাই চেষ্টা করবেন 5:46 পর্যন্ত, বিশেষ করে মায়েরা উপবাস থাকবেন। 5:46 মহাপ্রভু জন্ম নিয়েছিলেন। 5:46 পরে আপনার ফল, জল, দুধ যা খাবেন, কিন্তু 5:46 পর্যন্ত আপনাদেরকে উপবাস করতে হবে। এইদিকে তাকাবেন, সেদিন কিন্তু হোলি পূর্ণিমা বলা হয়, সেদিন দোল পূর্ণিমা বলা হয়। এইদিকে তাকান, একটা গল্প আছে। যশোমতীকে কৃষ্ণ খুব দুঃখ করে বলেছিল, মা আমি শ্যামবর্ণ, রাধা ফর্সা কেন? বারবার বলেছিল, ও মা আমি শ্যামবর্ণ, রাধা ফর্সা কেন? যশোমতী তখন হেসে হেসে মজা করে বলেছিল, এই দোল পূর্ণিমার দিনে এক কাজ করবি, রাধাকে আবির মাখিয়ে দিবি, তুইও মাখিয়ে দিবি, দুজনের রংটা একই রকম হয়ে যাবে, দেখবি ফর্সা কালো কিছু বোঝা যাবে না, দুজনে একরকম। ওই জন্য ভগবান কৃষ্ণ রাধারানীকে কি করেছিল মায়েরা? আবির মাখিয়েছিল। শুধু রাধাকে নয়, ব্রজগোপীদের মাখিয়েছিল। তবে শুনে রাখুন, রাধারানীর বাড়ি ছিল বর্ষানা। রাধারানীর বাড়ি বর্ষানা, কৃষ্ণের বাড়ি বৃন্দাবন। তো কৃষ্ণ বর্ষানাতে গিয়ে রাধারানীকে এবং সখীদেরকে যখন আবির খেলতে গিয়েছিল, তখন তারা মজা করে লাঠি নিয়ে ছুটে এসেছিল, রাধারানী এবং সখীরা। এই জন্য বৃন্দাবনে দোল পূর্ণিমার আগে একটা উৎসব হয়, ওই উৎসবটার নাম লাট উৎসব। কি বললাম? লাট উৎসব। ওটা লাটটা হচ্ছে লাঠি উৎসব,
মানে লাঠি নিয়ে রাধারানী সখীরা তেড়ে গিয়েছিল কাকে? কৃষ্ণকে। মায়েরা, সিস্টেম নিয়ম এইটা হয়ে আছে যে বর্ষনা গ্রামে কোনো মেয়ের সঙ্গে বৃন্দাবনে কৃষ্ণের কোনো ছেলের বিয়ে হবে না কোনোদিন। কৃষ্ণ যেখানে বাস করতো নন্দগাঁও, আর রাধারানী যেখানে বাস করতো বর্ষানা, তো নন্দগাঁও এবং বর্ষানার কোনো ছেলের মধ্যে বিয়ে হবে না, ছেলে মেয়ের মধ্যে। একবার বিয়ে হয়েছিল, তাদের দুজনকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এ কিন্তু নিয়ম এখনো পর্যন্ত চলে আসছে। এখন আবার কি হয়েছে আমরা জানি না। আচ্ছা, হোলি পূর্ণিমা কেন বলা হয় মায়েরা? ভক্ত প্রহ্লাদকে দেখবেন মায়েরা, তার বাবা হিরণ্যকশিপু কি করেছিল? আগুনের মধ্যে ফেলেছিল। ভক্ত প্রহ্লাদকে জলের মধ্যে ডুবিয়েছিল বুকের মধ্যে পাথর দিয়ে। বেঁচেছিল না মরে নাই? জোরে বলুন। বেঁচেছিল না মরেছিল? আচ্ছা, সাপ, বাড়ির মধ্যে সাপ ঢুকিয়েছিল, তার মধ্যে হরে কৃষ্ণ সাপে কামড়ায় নেই। মা কয়া ঢুকে দিয়ে বিষের নাড়ু দেওয়া করেছিল ভক্ত প্রহ্লাদের মুখে। মা কেঁদে কেঁদে বলেছিল, আমি মা হয়ে তোকে বিষের নাড়ু দিচ্ছি তোর বাবার জন্য। তবে প্রভুর কাছে প্রার্থনা কর, বিষ যেন অমৃত হয়ে যায় ভগবানের কৃপায়। বিষ অমৃত হয়ে গিয়েছিল মা। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যখন আগুনের মধ্যে প্রবেশ করছে হোলিকা, মানে ভক্ত প্রহ্লাদের পিসি হিরণ্যকশিপুর বোন হোলিকা অগ্নিদেবের ধ্যান করেছিল। অগ্নিদেব আশীর্বাদ করেছিল, এ তোমাকে আশীর্বাদ করলাম যে তুমি আগুনে প্রবেশ করলেও পুড়বে না। হিরণ্যকশিপু সুযোগটা পেল, ভক্ত প্রহ্লাদকে নিয়ে তুই আগুনে ঢুকে যা, ভক্ত প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে আর তুই বেরিয়ে চলে আসবি। কিন্তু বাবা কিছু মনে করবেন না, সারা জীবন ধরে ধর্ম করলেন, যদি বৈষ্ণব অপরাধ করলেন, তবে আপনি মহা অন্যায় করে ফেললেন। হোলিকা কি করেছিল? সারা জীবন ধর্ম করেছিল, এক জায়গায় বৈষ্ণব অপরাধ করলো। প্রহ্লাদ মহারাজের মতো ভক্তকে অপরাধ করেছিল বলে তাকে কোলে নিয়ে আগুনে প্রবেশ করলো। ভক্ত প্রহ্লাদ সুন্দর করে ভগবানের নাম গাইতে লাগলো, ওম নমো ভগবতে। শুধু এই কথাই বলে যাচ্ছে, বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে। শুধু ভক্ত প্রহ্লাদ এই কথাই বলছে। কার কোলে? হোলিকার কোলে। আশ্চর্যের ব্যাপার মায়েরা, হোলিকা পুড়ে ছারখার হয়ে গেল, কিন্তু ভক্ত প্রহ্লাদ বেঁচে গেল। সেই জন্য হোলিকা দাহন করা হয়। আপনারা সবাই জানেন, হোলি পূর্ণিমা বলা হয়, হোলিকা দাহন করা হয়। আপনাদের সবার কাছে নিবেদন রইল, দোল পূর্ণিমার দিনটা আপনারা সবাই খুব আনন্দে পালন করবেন। আপনারা মন্দিরে শঙ্খ বাজান। কটা বাজাবেন? কটা শঙ্খ রাখবেন জোরে বলুন? দুটো। একটি জলশঙ্খ, একটি বাদ্য শঙ্খ। যেটি জলশঙ্খ জল ভরে কৃষ্ণকে স্নান করাবেন, আর একটি বাজাবেন। দুটোকে নিচে রাখবেন না। জলশঙ্খ বাদ্যশঙ্খ হলুদ বা লাল কাপড় উপর রাখতে হয়। প্রদীপ জ্বালাবেন, প্রদীপ কোনোদিন নিচে রাখবেন না। প্রায় বাড়িতে আমি দেখে নিয়েছি, লক্ষ্য করে করে প্রদীপটাকে নিচে রেখেছে, সানের মধ্যে রেখেছে, নিচের মধ্যে। শাস্ত্র বলছে না, নিয়ম ভুল করছেন। প্রদীপ রাখতে হয় চালের ওপরে, গমের ওপরে, ধানের ওপরে। যদি না পান তাহলে পুষ্পের ওপরে প্রদীপ রাখতে হয়। ঘিয়ের প্রদীপ ভগবানের ডান দিকে, আর তেলের প্রদীপ বা তিলের প্রদীপ ভগবানের বাঁ দিকে। প্রদীপ সোজা দিতে নাই, প্রদীপ ডান দিক আর বাঁ দিক দুদিকে দিতে হয়। তত্ত্ব তো বহু কিছু আছে, প্রদীপটা কোথা থেকে এলো, সলতে কোথা থেকে এলো, এত বলার সময় নেই, পরবর্তী দল আছে। আপনাদের সামনে ছোট করে বলে যাই, যে যেখানে বসে আছেন স্মৃতিশাস্ত্রের কথাগুলো বলবো, আপনার মন দিয়ে শুনবেন। দক্ষিণ দিকে মাথা করে শোয়া উচিত না পা করে শোয়া উচিত? জোরে বলুন। দক্ষিণ দিকে। হ্যাঁ বাবা ঠিক বলেছেন, দামি কথা বলেছেন। দক্ষিণ দিকে মাথা করে শোয়া উচিত। কেন বলুন তো? দক্ষিণ দিকটা হচ্ছে যমের দুয়ার। আমার কাকা, বাবা, মামা, পিসি যারা মারা গেছে সকলের জায়গা হলো দক্ষিণ দিকে। এই জন্যে দক্ষিণ দিকে পা করে শুলে আমাদের পিতৃপুরুষগণকে অপমান করা হয়। বাড়িতে যারা শোবেন লক্ষ্য করবেন, আজ থেকে আপনার পাটা উত্তর দিকে হচ্ছে কিনা, আপনার মাথাটা দক্ষিণ দিকে হচ্ছে কিনা। খুব সুন্দর সুন্দর কথাগুলো বলে দিই, যে বই থেকে বলছি আমি আবার বলে দিই, স্মৃতিশাস্ত্র। আমি বলে দেবো। এইদিকে মায়েরা সবাই লক্ষ্য করুন, যে যেখানে পাঠিয়ে দেন। জয়নিতাই মায়েরা সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন উত্তর দিকে মাথা করে শুই না কেন? জোরে বলুন।
আর একটা কারণ আছে, কেউ মারা গেলে তার মাথাটা কোন দিকে রাখে জোরে বলুন? উত্তর দিকে। মুসলিম ভাইদের কেউ মারা গেলে উত্তর দিকে, আমাদের মারা গেলে উত্তর দিকে। উত্তর দিকে মাথা করে শুতে নাই, দক্ষিণ দিকে মাথা করে শুতে হয়। স্মৃতিশাস্ত্র বলল দক্ষিণ দিকে মুখ করে বসে বাড়িতে খাবার খেতে নাই। স্মৃতিশাস্ত্র পড়বেন, আমি বারবার বললাম, আমি বেশিরভাগ কথা স্মৃতিশাস্ত্র থেকে বলি। আপনি স্মৃতিশাস্ত্র পড়বেন, দেখবেন পরিষ্কার লেখা আছে, সুন্দর সুন্দর ছোট ছোট টুকরো টুকরো জ্ঞানের কথা আছে। এগুলো করলে আমাদের জীবন কাজে লাগবে। কি না, দক্ষিণ দিকে মুখ করে বাড়িতে বসে যদি কেউ 1 মাস খাবার খান, পরীক্ষা করে দেখে নেবেন, একজন পরীক্ষা করে দেখে নেবেন, তার শরীরে 1000 রোগের বাসা বেঁধে নেবে। দক্ষিণ দিকে মুখ করে খাবার খেতে নেই। পিতৃপুরুষগণ আছেন, ওই জন্য দেখবেন রোগ, যত রকমের রোগ বাসা সব বাঁধবে শরীরে দক্ষিণ দিকে মুখ করে খাবার খেলে। ল্যাট্রিন পায়খানায় গেছেন, স্মৃতিশাস্ত্র বলল আপনার পিঠটা যেন দক্ষিণ দিকে না হয়, আপনার পেছনটা যেন দক্ষিণ দিকে না হয়, পিতৃপুরুষগণকে অপমান করা হয়। এইবার বলে দিই আপনাদের, যে যেখানে আছেন, পূর্ব দিকে মাথা করতে হয়, পশ্চিম দিকে পা করতে হয়। পশ্চিম দিকে মাথা করলে 1000 চিন্তা মাথার মধ্যে আসে, টেনশন আসে। পূর্ব দিকে মাথা করে শোবেন, পশ্চিম দিকে পা করে শোবেন, আপনার জীবন ধন্য হবে। স্মৃতিশাস্ত্র বলল, জ্যোতিষশাস্ত্র বলল বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ করবে না। যদি আপনার বাড়িতে দক্ষিণ দিকে দরজা জানলা থাকে, তাহলে আপনি সন্ধ্যাবেলাতে, সন্ধ্যা প্রদীপ দেবার সময় দক্ষিণ দ্বীপের জানলার দরজাটা কিছুক্ষণ বন্ধ রাখবেন। কেন? সন্ধ্যাবেলাতে জমের দেখবেন অশুভ শক্তিগুলো প্রবেশ করে বাড়িতে। ওই জন্য দক্ষিণ দিকে জানলার দরজা থাকলে আপনি অবশ্যই সন্ধ্যাবেলাতে প্রদীপ দেওয়ার সময় কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, সন্ধ্যাবেলায় প্রদীপ দেওয়ার সময় মাথায় রাখতে হবে আপনাকে, যে যেন ওই দক্ষিণ দিকে দরজা জানালা বন্ধ করা হয়। এই কতগুলো কথা আপনাদের বলে দিলাম, এগুলো খুব মাথায় রাখবেন। আর একটা কথা বলি, খাবার যখন খাবেন 2 হাতে খাবার খাবেন না। অনেকে মুড়ি খাচ্ছে, এই হাতে একবার ছুটছে, হাতে মানে বাঁদরের মতো। বাঁদর দেখবেন এই হাতেও খাই, হাতেও খাই। দ্যাট ইজ দ্য সিভিলাইজেশন। এটার নাম সভ্যতা, ডান হাতে খাওয়া। আর অপরাধ কোনটা? যদি কেউ বাঁ হাতে খান তবে বৃষ্ঠা, পায়খানা খাওয়া হয়। শাস্ত্র বলছে যদি কেউ বাঁ হাতে জল খায়, ওনাকে ডান হাতে খাচ্ছে, বাঁ হাতে ঢকঢক করে জল খাচ্ছে। তার মানে এটার মানে কি বলুন তো? এটার মানে হচ্ছে আপনি মূত্র সেবন করলেন কিংবা আপনি সুরাপান করলেন বাঁ হাতে যদি খেলেন। সব সময় খাবার নিয়ম হচ্ছে ডান হাতে। তবে হ্যাঁ, বাড়িতে দক্ষিণ দিকে মুখ করে খাবেন না, কিন্তু ভোজ বাড়ি যাবেন ওখানে দক্ষিণ দিকে হলে কোনো অসুবিধা নেই। বাড়ির ক্ষেত্রে কিন্তু বারবার স্মৃতিশাস্ত্র বলেছে। লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, কিছু মনে করবেন না। মেয়েদের পেটে বাচ্চা থাকলে কয়েকটা নিয়ম পালন করলে সন্তান কৃষ্ণ ভক্ত হয়। আস্তে, এদিকে এদিকে, যে যেখানে বসে আছেন, এই কথাগুলো কার কথা? অনুকূল ঠাকুরের কথা। মেয়েদের পেটে বাচ্চা থাকলে কতগুলো নিয়ম পালন করলে কৃষ্ণ ভক্ত সন্তান হয়, আপনারা বাড়িতে শেখাতে পারবেন। কি? যে মেয়ের পেটে বাচ্চা থাকে সে প্রত্যেক দিন মন্দিরে স্নান করে একটা কথাই বলবে, প্রত্যেক দিন। কি বলবে মায়েরা? হে প্রভু, আমার ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। কি বললাম? প্রতিটি মন্দিরে গিয়ে যখনই প্রণাম করবে, পেটে বাচ্চা থাকবে, একটাই কথা বলবে, কি? হে প্রভু, যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। আমাদের সমাজে একটা নিয়ম আছে, দেখবেন বৌমার পেটে বাচ্চা থাকলে শাশুড়িরা প্রথমেই বলে, এখন তুলসী গাছে জল দেওয়া তোমার নিষেধ, এখন মন্দিরে তোমার যাওয়ার নিষেধ, এখন বৈষ্ণবের কাছে প্রণাম করা তোমার নিষেধ। কেন বলুন তো? ওর মনে ভয় আছে যদি নাতিটা বা নাতনিটা আমার সাধু হয়ে পালিয়ে যায়, ওই ভয়ে করে আর কি। কিন্তু শাস্ত্রের প্রমাণ দিচ্ছে পেটে বাচ্চা থাকলে আপনি যা করবেন আপনার বাচ্চা সেরকম হবে। আমার দিকে তাকান, যে যেখানে বসে আছেন। আচ্ছা বলুন তো মায়েরা, অভিমন্যু কার পেটে ছিল? তার মা সুভদ্রার গর্ভে। সুভদ্রা কার স্ত্রী? জোরে বলুন, গালে হাত ছাড়ুন। সুভদ্রা কার স্ত্রী? মা অর্জুনের স্ত্রী। সুভদ্রার পেটে যখন অভিমন্যু ছিল তখন অর্জুন তাকে চক্রগুয়ে ঢোকার গল্পটা বলেছিল। যখন বলেছিল তখন তার মা জেগেছিল, যখন বেরোবার গল্প বলতে গেছে তার মা ঘুমিয়ে গেছে। তাহলে অভিমন্যু চক্রগুয়ে ঢুকলো কিন্তু বেরোতে পারলো না। তারপরে প্রমাণ পেলেন মায়ের পেটে বাচ্চা থাকলে মা যা করে বাচ্চা তাই করে। সুখদেব গোস্বামী মায়ের নাম কি ছিল? মা বিটিকা দেবী। বাবার নাম কি ছিল? ব্যাসদেব। পেটের মধ্যে যখন সুখদেব ছিল তার বাবা তার মাকে কৃষ্ণ কথা শুনিয়েছিল, সুখদেব গোস্বামী ভক্ত হয়ে গিয়েছিল। আপনার আরও প্রমাণ নেবেন, ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু
যুগ যুগ ধরে অন্যায় করেছে, তার বাচ্চাটা কৃষ্ণ ভক্ত হলো কেন? ভক্ত প্রহ্লাদ একটা কারণে হলো। কেন বলুন তো? যখন ভক্ত প্রহ্লাদের মায়ের নাম কয়াধু, যখন কয়াধুর গর্ভে বাচ্চাটা ছিল কৃষ্ণ ভক্ত প্রহ্লাদ, তখন কয়াধু কি করেছিল? নারদ মুনির চরণ সেবা করেছিল, বৈষ্ণবের চরণ সেবা করেছিল, কৃষ্ণ ভক্ত সন্তান পেল। আপনাদের সবাইকে বলবো, শ্রীমদ্ ভাগবত গীতার 2-4 লাইন করে যদি আপনারা পড়তে পারেন, আমার দিকে তাকান, এই শ্রীমদ্ ভাগবত গীতার দিকে তাকান, জোরে বলুন শ্রীমদ্ ভাগবত গীতা কি? জোরে বলবেন শ্রীমদ্ ভাগবত গীতা কি? শ্রীমদ্ ভাগবত গীতা হচ্ছে ভগবানের মুখশ্রিত বাণী। ভগবানের চরণ থেকে জন্ম হয়েছে গঙ্গার, আর মুখ থেকে জন্ম হয়েছে গীতার। প্রত্যেককেই বলবো আপনাদেরকে, সকালবেলায় চায়ের কাপে যখন মুখটা দিচ্ছেন, অনেকে পেপার পড়ছেন, কজন কাকে মার্ডার করলো, কোথায় ধ্বংস হলো, কোথায় কি হলো, এ ওকে ওই বলেছে, ওকে ওই বলেছে, ওগুলো আপনারা পড়বেন। তার আগে একটু গীতা পড়ুন, মনটাকে শুদ্ধ করুন। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালোভাবে চলি। মায়েরা আদেশ করেন যারা মোর গুরুজনে, আদেশ যা করে তাই করতে হয়, এটা কিন্তু আমরা বইয়ে পড়েছি কিন্তু করতে পারি না। শ্রীমদ্ ভাগবত গীতা, যে মেয়ের পেটে বাচ্চা থাকবে সে শ্রীমদ্ ভাগবত গীতার 2-4টা করে শ্লোক পড়বে। যদি পড়তে না পারে অসুবিধা নেই, মাথায় ঠেকাতে পারে, তার লাভ আছে। 3 নম্বর বলে দিই, যদি পেটের মধ্যে বাচ্চা থাকে তবে আপনাদের একটা কাজ করতে হবে। কি করতে হবে মায়েরা? সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ আপনাদের খেতে হবে। 7 মাস বয়সে নিরামিষ খেতে হয়। 7 মাস বয়সে যখন পেটে বাচ্চা থাকে, ওই 7 মাস বয়সটা 6 থেকে 7, ওই 30 দিন নিরামিষ খেতে হয়। কেন? 7 মাস বয়সে কৃষ্ণ গর্ভের মধ্যে সন্তানকে দেখা দেয়। তখন আমরা বলেছিলাম, প্রভু তুমি এত সুন্দর দেখতে, তোমাকে দেখে এখানে চলে যাবো, এখান থেকে আর যাবো না। আমরা ভগবানকে বলেছিলাম। ভগবান বলল, পৃথিবীতে যা, নইলে তুইও মরবি, তোর মাও মরবি। কেঁদে কেঁদে বললো, আমার মা মরবে, আমিও মরবো? বলে হ্যাঁ। তাহলে পৃথিবীতে গিয়ে কি করব? আমার নাম করবি, কীর্তন করবি, দেখবি তোর পূর্ণতা প্রকাশ পাবে। আমরা কি করলাম মায়েরা? মায়ের পেটে বাচ্চা থাকাকালীন বাচ্চা কত কষ্ট করে ভগবানকে বললো, করজোরে কথা দিলাম, কিন্তু এইখানে এসে আমরা সব কিছু ভুলে গেলাম। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মেয়েদের পেটে বাচ্চা থাকলে 7 মাস বয়সে সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ খেলে কৃষ্ণ ভক্ত সন্তান হয়, বৈষ্ণবের কৃপা পাওয়া যায়। এইবার বলে দিই, এখনকার মেয়েদের তো আপনাদের দিকে নয়, আমাদের দিকে আছে। মেয়েরা পেটে বাচ্চা থাকলে ফুচকা খায়, আর যে মেয়ে যত ফুচকা খায় তার তত ফচকে ছেলের জন্ম হয়। না না, 7 মাস বয়সের কথা বলেছি, অন্য বয়সের কথা বলি না। ওই সময় খেলে হবে না। আবার দেখবেন একটা ভালো ফ্যাশন দাঁড়িয়ে গেছে, তাকান আমার দিকে। এখন দেখবেন ডাক্তারবাবুদের একটা নিয়ম খুব ভালো দাঁড়িয়ে গেছে। পেটে বাচ্চা থাকলে ডাক্তারকে দেখাতে গেলেন, উনি বললেন শাশুড়ি বেঁচে আছে? বলে হ্যাঁ। একবারে শক্ত, 2টো বাগে খেয়ে এলে যাবে। তাহলে এক কাজ করো, বাড়ি যাও, এদিকে ঘাড়ে বালিশ পায়ে বালিশ নিয়ে শুয়ে থাকো। সময় কাটাবো কি করে? স্ক্রিন টাচ মোবাইল নিয়ে। স্ক্রিন টাচ মোবাইল দেখতে দেখতে সময় কেটে গেল। বাচ্চা যখন জন্ম নিল তখন এদিক ওদিক তাকাচ্ছে, মেয়েটা তখন বলছে, বাবা রে আমার ছেলে এদিক ওদিক তাকাচ্ছে, কি তাকাচ্ছে গো, কি যেন খুঁজে খুঁজে বেড়াচ্ছে। ওই স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে। একবার নিবেদন, যা করবেন আপনার পেটে বাচ্চা থাকাকালীন মায়ের চলা যেমন হবে বাচ্চার চলা তেমন হবে, মায়ের বলা যেমন হবে বাচ্চার বলা তেমন হবে। প্রশ্ন করবেন মায়েরা, অনেকেই প্রশ্ন করবেন, খালি মায়েদের দোষ দিচ্ছেন, বাবার কর্ম নেই? আছে। আমি আপনাদের প্রমাণ দিয়ে দেবো বাবার কি কর্ম আছে। বাবার জন্য কত ভালো ভালো সন্তান জন্ম নিল, সবাই জেনে নিন। আপনারা যারা মায়াপুর ধাম গেছেন, নবদ্বীপ মায়াপুর গেছেন কি আপনারা? দেখতে পাবেন শিল প্রভুপাদের মূর্তি আছে। এই শিল প্রভুপাদ ছিল কলকাতার ছেলে, খুব বাচ্চা। শিল প্রভুপাদের বাবা চাকরি করতো কলকাতায়। তো যখন 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো, 10টায় অফিস যেত, কোনো সাধুগুরু বৈষ্ণব দেখলেই বলতো, একবার আসুন, একবার আসুন। কি হয়েছে বলবেন তো? একবার আসুন কেন? আমার ছেলের মাথায় একবার হাত দিয়ে বলে দিন, যেন রাধারানীর কৃপা হয়, যেন কৃষ্ণের কৃপা হয়। বৈষ্ণব এসে বলতো, কি করব? আরে বললাম তো আমার ছেলের মাথায়, পেন নাম কর খোকা, পেন নাম কর। বাবার এরকম প্রচেষ্টা ছিল বলেই ছেলে কৃষ্ণ ভক্ত হয়ে গেল। যতগুলো বাবা এখানে এসছেন, যতগুলো মা এখানে এসছেন, রবিবার দিন ছুটি পাবেন, ওই দিন বাচ্চাকে পার্কে নিয়ে যাবেন না, নদীতে বেড়াতে যাবেন না, ওই দিন বাচ্চাকে নিয়ে যাবেন মন্দিরে। মন্দিরে গিয়ে 10 মিনিট বসবেন, ভগবানকে দেখাবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন, ভগবানের কথা শোনাবেন, দেখবেন কৃষ্ণ ভক্ত সন্তান হবে। না কি বলেছে? মা বাবা দুজন যদি ঠিক থাকে তবে সন্তান ভালো হয়। মাটি যদি হয় খাঁটি সোনার ফসল ফলে। ও মায়েরা, মায়ের পেটটা হলো বাচ্চাদের প্রথম স্কুল। দ্বিতীয় স্কুল কোনটা? আপনার পরিবেশটা। তৃতীয় স্কুল কোনটা? যেখানে শিক্ষা গ্রহণ করতে যায়। সেখানে শিক্ষা গ্রহণ করে টাকা রোজগার করা মেশিন তৈরি হয়, বিবেক তৈরি হয় না। বিবেক তৈরি হয় কোথায়? মনুষ্যত্ব তৈরি কোথায় হয়? একমাত্র হরিনাম সংকীর্তনে। তাই সবাই লক্ষ্য করুন, সদবা মেয়ে চিনতে গেলে স্মৃতিতে সিঁদুর দেখে চিনতে পাওয়া যায়, আর বৈষ্ণব ভক্ত চিনতে গেলে কিসে চিনতে পাওয়া যায়?
তিলক মালাতে চিনতে পাওয়া যায়। এই দিয়ে তাকাবেন, যে যেখানে বসে আছেন, আপনাদের কাছে আমার বিশেষ নিবেদন রইল, আপনারা প্রতিদিন তিলক করবেন। যা খাবেন খাবেন, কিন্তু তিলকটা করবেন। অনেকে প্রশ্ন করবেন, প্রদীপবাবু তিলক নিলে পেস্টিজে লেগে যাবে না? লোকে বলবে ভক্ত হয়ে গেছে। আবার কেউ যদি তিলক নেয়, আমাদের হিন্দুদের লজ্জার ব্যাপার, পাশে বাড়ির লোকটা বলবে, অমুকের বউ বাবারে কি ভক্ত হয়ে গেল গো, তিলকমালা নিয়ে ঘুরে বেড়াচ্ছে বাবু, আগেই ভগবান পেয়ে যাবে। না না, হাতি রাস্তা দিয়ে যাবে, কুকুর ঘেউ ঘেউ করবে, হাতি কি কুকুরের দিকে তাকায়? জোরে বলুন হ্যাঁ না না। আপনারা যারা কৃষ্ণ ভক্ত তারা হাতির মতো, নিন্দুক যারা তারা কুকুরের মতো। নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান, ওর তেতো কোনোদিন যাবে না। আপনার নিন্দুক, আচ্ছা প্রসাদ দেবেন না, এখন প্রসাদ দেবেন না। এই যে ভাই, এখন এই যে প্রসাদ এখন দেবেন না, একবার দেবেন না। প্রসাদ যত নিচে পড়বে, পায়ে পড়বে, তার অপরাধ হয়, একবার দেবেন না। এইদিকে আমি তো প্রসাদ দিয়ে দেবো সবাইকে। সবাই লক্ষ্য করুন মায়েরা, নিম পাতা যতই তেতো থাক, যদি নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান, তেতো যায়। নিন্দুক লোককে আপনি যতই ভালো কথা শোনান, উনি শুনবেন। আমাদের গ্রামে ভোজ হচ্ছে, সবাই খেয়ে এলো, একটা লোক খুব নিন্দুক, সবাই মনে মনে করে এই লোকটাকে আবার জিজ্ঞেস করে তুমি খেলে? সবাই বললো ভালো খেলাম। ওকে বললাম কেমন খেলে? খেলাম, মানে ব্যাপার কিছু আছে। কি খেলে? পোলাওটা তো ভালো হয়েছিল, বাদামগুলো একটু পোড়া পোড়া হয়েছে। এত ভালো ভালো জিনিসগুলো খুঁজে পেল না, ও পোলাওটার বাদামটাই পোড়া করে খেয়েছিল। আবার অনেকে বলে খুব যখন সব কিছু খাবার ভালো হয়ে যায়, কেমন খেলেন? খেলাম, আমাকে তো বাইরে বসিয়ে খাওয়াইছিল, মানে প্যান্ডেলে জায়গা হয় না, বাইরে খেয়েছে আর কি। ও ভাবছে আমাকে কম খাইয়েছে আর কি। নিবেদন আপনাদের কাছে, নিবেদন রইল মায়েরা, কারোর দিকে তাকাবেন না, সবাই কৃষ্ণ ভক্ত হয়ে যান। আমি তিলকের রীতির কথা বলে দিই আপনাদের, কেউ দেখতে পাবে না, আমি তিলক করার পথ বলে দিই। শাস্ত্রে বিধি আছে, তিলক করার নিয়ম, জল তিলক করতে পারেন না। বাচ্চা থেকে বুড়ো যারা সবাই কীর্তন শুনছে সবাইকে বলবো, স্নান করার পর হাতে একটু জল নেবেন, এই আঙুলে করে আপনি জল তিলক করে নেবেন। এই যেমন আমরা তিলক করেছি না, আপনার তো জল তিলক করলে কেউ দেখতে পাবে না, কিন্তু না 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 দেখতে পাবে না, কিন্তু জল তিলক শাস্ত্রের বিধান আছে, আপনি নিতে পারেন। আপনি জল তিলক করে নিলেন, এরকম করে জল তিলক করে নিলেন, যেমন আমরা করেছি, জল তিলক করলেন, আপনার কাজ আছে। অনেকে মনে মনে ভাববেন তিলক একটা চিহ্ন কিন্তু দরকার আছে। রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি যে ভক্ত তার চিহ্ন আছে। যদি আমাদের মতো তিলক না করতে পারেন, যেমন আমার পাশের বাড়িতে দেখতে পাচ্ছি একটা 23 বছরের মেয়ে, তার 3 বছরের বাচ্চা, সবাই লক্ষ্য করুন, তাকে নিরামিষ খাওয়ায়, প্রথম থেকে নিরামিষ খাওয়ায়। তো পাশের বাড়ির মেয়েটা বলছে, দিদি এখন থেকে বাচ্চাটাকে নিরামিষ খাওয়াচ্ছ, দেখবে দুর্বল হয়ে যাবে। তখন মেয়েটি কেমন উত্তর দিচ্ছে দেখুন, আমার ছেলে আমি কি করব তাতে তোমার এত কষ্ট কেন? ওরাও খায়, ও বলতে চাইছে একেও আমাদের দলে টেনে নিয়ে আই। মানেটা তাই হচ্ছে। আমাদের লজ্জার ব্যাপার, মুসলিম সমাজে বা অন্য সমাজে যদি একজন ভক্ত হয়ে যায় ওদের, তাহলে তাকে দেখবেন সম্মান করে। আর আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার, যদি আপনি একজন ভক্ত হয়ে যান, আপনার পেছনে লেগে আপনাকে কতখানি বন্ধ করা যায় তার চেষ্টা কিন্তু আমরা 100% করি। এইটাই আমাদের লজ্জার ব্যাপার। এই জন্য আপনাদের সামনে নিবেদন রইল, জল তিলক করবেন। আর একটা জিনিস করবেন, বাড়ির বাচ্চাদের আপনাদের সবাইকে তুলসী গাছে জল দেবার পর আপনারা এই আঙুলে করে তুলসী গাছের নিচের মাটিটা নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে বা হরে কৃষ্ণ শুধু বলে এখানে কপালে তিলকটা নেবেন, শুধু হরে কৃষ্ণ বলে তুলসী গাছের মাটিটা সবাই নেবেন। স্নান করার পর সবার কাছে আজ থেকে নিবেদন রইল, কালকে থেকে স্নান করবেন, স্নান করার পর জল এরকম করে তিলকটা নিয়ে নেবেন। এতে কী লাভ হবে মা? বাচ্চারা যখন সাইকেল চাপে প্রথমে কি সিটে চেপে যায়? হাফ প্যাডেলে চাপে। হাফ প্যাডেলে যে চাপে তার সিটে চাপবার ইচ্ছা হয়। আগে স্কুলে ভর্তিটা হন, তবে তো আপনার ইচ্ছা জাগবে। যখন আপনি এই তিলক করবেন তখন মনে হবে আমাদের মতো তিলক করি। তবে একটা কথা বলি, এই আঙুলটা বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটা তর্জনী, এটা মধ্যমা, এটা অনামিকা, এটা কনিষ্ঠা। এই আঙুলে কেন করবেন? এই আঙুলটা ব্যবহার কেন করবেন? এটার নাম অনামিকা। অনামিকা মানে কি নাম নেই? আছে। এটা ভগবান বিষ্ণুর আঙুল। আপনি তুলসী পাতা দেবেন, তাও কিন্তু এই আঙুলে টাচ দিতে হবে। আপনি বাতাসা দেবেন, এই আঙুলে টাচ দিতে হবে। আপনি সিটি মারছে, আপনি বাতাসা দেবেন, এই আঙুলে টাচ দিতে হবে। আপনি তিলক নেবেন এই আঙুলে। যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা দেখবেন এই আঙুল থেকে মন্ত্র ভজন শুরু হয়। জোরে বলুন হ্যাঁ না না? এই আঙুল থেকে হয় না? যারা মন্ত্র নিয়েছেন সবাই তাকান আমার দিকে, সবার কিন্তু গুরুমন্ত্র ভজন এই আঙুল থেকে হয়। এটা হচ্ছে ভগবান বিষ্ণুর আঙুল। এই জন্য আপনারা কাল থেকে জল তিলক নেবেন, যদি পারেন তাহলে তুলসী গাছের নিচে তিলক নেবেন। আরে ভক্ত হয়ে যান না কেন, দেখবেন আপনার জীবন কত সুন্দর হবে। আপনি সারা জীবন নিরামিষ না খান, অন্তত বৃহস্পতিবার দিন খান, অন্তত অমাবস্যা পূর্ণিমার দিনে খান। একাদশী করতে নাই বা পারলেন, একাদশীর দিন একটু নিরামিষ করলেন, তবু তো জানতে পারলেন আজ একাদশী বটে। আপনার ভাব জন্মাবে পরে আমি একাদশী করব, আমার বাড়ির সবাই কৃষ্ণভক্ত হয়ে যাবে, সবাই মিলে কৃষ্ণভক্ত হয়ে যাবেন। এটাই আমি চাই। মুকুন্দ সরকার গাইছে, কি দেখলাম? ও তার বিনোদ ললাটে বিনোদ তিলক
বিনোদ বিনোদ সাজে বিনোদয়া ধরে বিনোদ মুরলী বিনোদয়া ধরে বিনোদ মুরলী বিনোদয়া ধরে বিনোদ মুরলী ভূতর বিনোদ যথরে বিনোদ মুররে বিনোদ বিনোদ বাজে গো, বিনোদ বিনোদ বাজে উলুধ্বনি। আমার কানো সে বিনোদ রয় গো কানো সে বিনোদ রয় ওই আমার কানসে বিনোদ রায় ওই আমার কানসে বিনোদ ও মা, বলছে যে গেতেছে সেই মেয়েটাও সুন্দর, ও তার বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ তোলে গো ভূতর বিনোদ গলাতে বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে গো বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ তোলে আমার বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে মন বিনোদিনী বিনোদ বেথুনি মন বিনোদিনী বিনোদ মন বিনোদিনী বিনোদ বেথুনি ওই কোন বিনোদিনী বিনোদ গাথুনি গেথেছে বিনোদ ফুলে গো গেথেছে বিনোদ ফুলে উলুধ্বনি। আমার কানো সে বিনোদ রায় গো কানো সে বিনোদ রায় ওই আমার কানসে বিনোদ রায় ওই আমার কানসে বিনোদ ও মা, বিনোদ কোটিতে বিনোদ ধতি বিনোদ বিনোদ সাজে ভূতর বিনোদ কোটিতে বিনোদ ধতি বিনোদ বিনোদ সাথে বিনোদ কোটিতে বিনোদ ধতি বিনোদ বিনোদ সাজে আমার বিনোদ কোটিতে বিনোদ ধতি বিনোদ বিনোদ সাজে বিনোদ চরণে বিনোদ বিনোদ চরণে বিনোদ বিনোদ চরণে বিনোদ নুপুর চরণে বিনোদ নুপুর বিনোদ বিনোদ বাজে গো বিনোদ বিনোদ বাজে উলুধ্বনি। আমার কানো সে বিনোদ রায় গো কানো সে বিনোদ ওই রায় আমার কানসে বিনোদ রায় ওই আমার কানসে বিনোদ যিনি গানটা লিখছেন যদুনাথ কই বিনোদ না করো বিনোদ বিনোদ বলে ভগবত নাতি কয় বিনোদ নগর বিনোদ কদম্ব তলে যদুনাথ কই বিনোদ না করো বিনোদ কদম্ব তলে আমার যদুনাথ কয় বিনোদ নগর বিনোদ কদম্ব তলে কত বিনোদিনী বিনোদ হেরিয়া কত বিনোদিনী বিনোদ কত বিনোদিনী বিনোদ হেরিয়া কত বিনোদিনী বিনোদ বেদিরা কলসি ভাসাইল জলে গো কলসি ভাসাইল জলে উলুধ্বনি। আমার কানো সে বিনোদ রায় গো কানো সে বিনোদ রায় আমার কাননে বিনোদ রায় গো কাননে মায়েরা মুকুন্দ সরকার দাঁড়িয়ে আছে, হঠাৎ করে বলল তোমাদের মধ্যে গরিবকে? নবাব হোসেন শাহ ফকির সেজে বলল আমি। দেখি তোমার জামাটা খোলো, মাটির বারান্দাতে গড়াগড়ি দাও, হাঁ করো। আসল ওষুধটা দিয়েছে মুকুন্দ সরকার, ওষুধে নবাবের পেটের রোগ ভালো হয়ে গেছে। নবাব বলে উঠল মুকুন্দ, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম। মায়েরা মুকুন্দ সরকার লিখে দিল, কিন্তু কিছু মনে করবেন না, মানুষের একটা স্বভাব আছে, যদি কেউ কিছু পেয়ে যায় তবে অহংকার হয়ে যায়। কারো গাড়ি ছিল না, হঠাৎ করে গাড়ি হলে অহংকার হয়, বাড়ি হলে অহংকার হয়। সে তখন ভাবে না আমি ভগবানের কৃপায় পেয়েছি, সে তখন ভাবে আমার জন্য পেয়েছি। মুকুন্দ সরকার মহাপ্রভুকে আশীর্বাদ করলো, আহা মহাপ্রভু মুকুন্দ সরকার আশীর্বাদ করলো তুমি যাকে চিকিৎসা করবে তার রোগ ভালো হয়ে যাবে। মুকুন্দর অহংকার হয়ে গেলে তাহলে আমি বোধহয় চিকিৎসা করছি আমার ক্ষমতাতে। মহাপ্রভু দেখলে এইবার তোমার অহংকারে পতন ঘটাতে হবে। যখন কারো অহংকার হয় ভগবান ধাক্কা দিয়ে তার অহংকারে পতন ঘটায়। কি করলো?
তার স্ত্রীর শরীরে একটা কঠিন রোগ দিয়ে দিল। তার স্ত্রী চিৎকার করে বলল, স্বামী তুমি তো সবার রোগ সারাচ্ছ, এ কি আমার হলো গো? এ কি আমার আমার সর্বাঙ্গ যেন চলে যায়, চলে যা এ কি আমার হলো গো? মায়েরা, মুকুন্দ সরকারের তখন অহংকার যায়নি। আমি সারা বাংলার রোগ ভালো করছি, তোমার রোগ ভালো করতে পারবো না? কি হয়েছে তোমার? স্বামী, বেশ কয়েকদিন থেকে আমার জিভটা জ্বালা করে, জিমে আমার স্বাদ নেই, চোখগুলো জ্বালা করে, মাথাটা ঘোরে, হাত পা জ্বালা করে। কেন আমার এমন হয়? তুমি সারা বাংলার চিকিৎসা করো, আমার রোগ ভালো করতে পারছো না কেন? একবার আমায় ভালো করে চিকিৎসা করে দেখো স্বামী। তুমি এত বড় নাম করেছো চিকিৎসাতে, আমার রোগ ভালো করতে পারছো না কেন? মুকুন্দ সরকার বলল, দাঁড়াও, আমি তোমার রোগ ভালো করার চেষ্টা করব। দেখি তোমার হাত দেখি, দেখি তোমার পা দেখি, দেখি তোমার চোখ দেখি, দেখি তোমার জিভ দেখি। একই সারা বাংলা চিকিৎসা আমি করলাম, আমার স্ত্রী রোগ ধরতে পারলাম না কেন? মুকুন্দ সরকার চৈতন্য ফিরে এলো, মহাপ্রভুর মন্দিরে ছুটে গিয়ে বলল, প্রভু বলে দা, প্রভু বলে দা, প্রভু বলে দা। মুকুন্দ সরকার বলল, প্রভু আমি সারা বাংলা চিকিৎসা করছি, আমার স্ত্রীর রোগ ধরতে পারলাম না কেন? সঙ্গে সঙ্গে মহাপ্রভু আকাশবাণী করে বলল, মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে, সারা বাংলা চিকিৎসা করতে করতে তোমার অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না, সত্যি যদি আমার অহংকার হয়েছে আমার অহংকারের পতন ঘটাও। মায়েরা, মহাপ্রভু তার চিবানো পান মুকুন্দ সরকারকে দিল, সেই পান তার স্ত্রীকে দিলে তার গর্ভবতী হবে স্ত্রী এবং রোগ ভালো হবে। কিছু মনে করবেন না, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন অনেকে পান খান, অনেকে বলে পান হলো নেশার জিনিস। না, পান একবারে নেশার জিনিস নয়। পানের জন্ম শুনলে চমকে যাবেন। দেবতা এবং অসুরদের মধ্যে যখন অমৃত এনেছিল দেবতারা সমুদ্র থেকে, দেবতা অসুরদের মধ্যে অমৃতের ভাণ্ডটাকে কারাকারি চলছিল, হঠাৎ এক ফোঁটা অমৃত মাটিতে পড়েছিল, তার থেকে পান গাছের জন্ম হয়েছিল। ও মায়েরা, পানের জন্ম কোথা থেকে? অমৃতের থেকে। এই জন্য যদি কে পান পুজোতে লাগে, কেন? অমৃতের সন্তান পান, এই জন্য পান পুজোতে লাগে। আর একটা কথা বলি মায়েরা, দেখবেন পান বিয়ের সময় যাদের বিয়ে হয়েছে তারা বলবেন পানটা ঢাকা দেওয়া হয় কেন? বিয়ের সময় যখন ছেলের বিয়ে করতে যায়, মেয়েটাকে 3 পাক ঘুরোয় নিয়ে পানটা ঢাকা দেয়। মায়েরা বলুন তো পানটা কেন ঢাকা দেওয়া হয়? পানের আর একটা যুক্তি আছে, পান হলো যোগ মায়া, মানে মেয়েটি পানটা সরিয়ে স্বামীর মুখের দিকে তাকাবে, স্বামী স্ত্রীতে মায়ার যোগ হবে, আমি তোমার তুমি আমার, মায়ার যোগ হবে। এই কথাটি এক জায়গাতে বলেছি, এক কাকাবাবুর বাড়িতে বাসা, তিনি বলছেন, প্রদীপ বাবা তুমি যে বললে পান সরালে মায়া হয়, আমার 3টে বউ 3টে ছেলে মায়ায় নাই, খালি ঝগড়া করে বেড়াচ্ছে। বললাম, কাকাবাবু মায়া থাকবে কি করে? পান ঢাকা দেবার আগে কতবার রাস্তাতে দেখা হয়ে যাচ্ছে। তবে বলে রাখি আপনাদের, শুধু পান যদি কেউ খায়, মহাপ্রভু সন্ন্যাস নেবার আগে পর্যন্ত পান খেত। ভালো করে শুনে নিন যে যেখানে বসে আছেন, মহাপ্রভু সন্ন্যাস নেবার আগে পর্যন্ত পান খেত। পানের সঙ্গে মশলা মাখালেই ওটা হয়ে গেল কি? নেশা। মশলা না মাখালে, শুধু পান খেলে নেশা নয়, অমৃতের মতো শরীরে কাজ করে। ওই জন্য পানের দোকানওয়ালারা আমার বিরুদ্ধে যায়, প্রদীপ পালকে আনিস না, আমার পান বিক্রি বন্ধ করে ফেলবে। না, পান যদি শুধু খাই, আমি শাস্ত্রের কথা বলছি, পান যদি শুধু খাই তাহলে